ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুর প্রায় 5 মাস পর অনুষ্ঠিত হয় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর জানাজা। প্রায় 30 বছর ধরে হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব পালন করা হাসান নাসরুল্লাহর জানাজায় অংশ নিতে লেবাননের রাজধানী বৈরুতে জড়ো হন হাজারো শোকাহত জনতা। উপস্থিত হন নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা সহ আন্তর্জাতিক সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং প্রভাবশালী নেতা। হাসান নাসরুল্লাহর জানাজায় 65টি দেশের প্রায় 800 বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমানবন্দর সড়কের পাশে সমাহিত করা হয় নাসরুল্লাহকে। গত বছর 2024-এর সেপ্টেম্বরে হিজবুল্লাহ বাহিনীর প্রধান পরিচালনা কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলায় নিহত হন এই নেতা। এ হামলায় 80টিরও বেশি বোমা ফেলে ইসরায়েল। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে সমগ্র লেবানন থেকে শুরু করে গোটা মধ্যপ্রাচ্যে। বিপুল জনসমাগমে স্থান সংকুলান না হওয়ায় হিজবুল্লাহ নেতার জানাজায় বৈরুত স্টেডিয়াম এবং এয়ারপোর্ট এলাকায় স্থাপন করা হয় বৃহদাকায় স্ক্রিন। এর ফুটেজ ইরনা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় আবেগ আপ্লুত হতে দেখা যায় উপস্থিত জনতাকে। পুরো এলাকা ঢেকে ফেলা হয় নিরাপত্তার চাদরে। বৈরুতে হাসান নাসরুল্লাহর জানাজায় আসেন নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা, রাজনৈতিক বিশ্লেষক জ্যাকসন হিঙ্কেল, ব্রাজিলের সাংবাদিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার, এক্সের অ্যাক্টিভিস্ট সারা, নো পিস উইদাউট জাস্টিসের সভাপতি রেইনর ও গ্র্যাডি সহ অসংখ্য ব্যক্তি। 2006 সালে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় হিজবুল্লাহর পক্ষে নেতৃত্ব দানকারী হিসেবে পরিচিত হাসান নাসরুল্লাহ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। মধ্যপ্রাচ্য জুড়ে তার বিশেষ সম্মান প্রদর্শন করে থাকে এখানকার অধিবাসীরা। দীর্ঘ সময় ধরে হিজবুল্লাহকে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেন হাসান নাসরুল্লাহ। মধ্যপ্রাচ্য জুড়ে তার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে থাকেন এখানকার অধিবাসীরা। তার নেতৃত্বে হিজবুল্লাহ গোটা অঞ্চলে আঞ্চলিক প্রভাব বিস্তার করে এবং আধুনিক আরব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন তিনি। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।